إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد সম্মানিত হাজরিন, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি পূর্বে আলোচনা করতেছিলাম হযরত ইমাম মাহদী আগমন সম্পর্কে। এর ভিতরে ইমাম মাহদী আগমনের পূর্বে দুনিয়াতে কি কি ঘটবে এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর মধ্যে একটি বিষয় আলোচনা করা হয়ে গিয়েছে, তা হলো মদিনা শরীফ থেকে আগুনের আত্মপ্রকাশ সম্পর্কে, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব তা হলো লাল ঝঞ্ঝাবায়ু ও মাটি ধসে যাওয়ার শাস্তি সম্পর্কে। অর্থাৎ ইমাম মাহদী আসার পূর্বে লাল ঝঞ্ঝাবায়ু ও মাটি ধসে যাওয়ার শাস্তি দুনিয়াতে আসবে। যেমনটি হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 15টি স্বভাব ধারণ করবে তখন তাদের উপর নানা ধরনের বিপদ আপতিত হবে। জিজ্ঞাসা করা হলো, সেগুলো কোন কোন স্বভাব? হে আল্লাহ রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গনিমতের সম্পদ নিজের সম্পদ মনে করা হবে, আমানতকে গনিমত মনে করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্যতা করবে, বন্ধুর সঙ্গে সদয় আচরণ করবে, পিতার সঙ্গে অসৎ আচরণ করবে। মসজিদগুলোতে কথা শব্দ উঁচু হয়ে যাবে, জাতির সবচেয়ে হীন ব্যক্তি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে, অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে সম্মান দেখানো হবে, মদ পান করা হবে, পুরুষরা রেশম সিল্ক পরিধান করবে, মেয়েরা গান গাইতে শুরু করবে, বাদ্যযন্ত্র তৈরি হবে এবং উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিশাপ করবে। ব্যাস, তখনই তুমি অপেক্ষায় বসে যাবে লাল ঝঞ্ঝাবায়ু কিংবা মাটি ধসে যাওয়ার অথবা চেহারা বিকৃত হওয়ার সেই সময়। এই হাদিসে গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করাকে আল্লাহ আযাবের কারণ বলা হয়েছে। তাই মুজাহিদদেরকে খুব সতর্ক থাকতে হবে, আমার মুজাহিদ ভাইদেরকে খুব সতর্ক থাকতে হবে, যেন কোনো মুজাহিদ এই জঘন্য অপরাধে লিপ্ত না হন। কেউ যেন আমিরের অনুমতি ছাড়া গনিমতের মালের হস্তক্ষেপ না করেন। ইবলিস প্রত্যেক মানুষকে যার যার মনস্থ অনুপাতে বিভ্রান্ত করার তালে থাকে। কাজেই আল্লাহর পথে জিহাদরত ব্যক্তিদের এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। বহু মানুষ এমন আছে, তারা বছরের পর বছর জিহাদের ময়দানে জীবন ঝুঁকি নিয়ে সময় অতিবাহিত করেছে, কিন্তু সামান্য আর্থিক খেয়ানতের কারণে এই মহৎ আমলটি অর্থহীন করে তুলেছে। সেই জন্য প্রত্যেক মুজাহিদকে এ ব্যাপারে নাজুকতার ভালোভাবে বুঝে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এই যুগে মদ একটি সাধারণ পানীয় হয়ে উঠেছে। উদারতার নামে এই হারাম পানীয়টিকেই মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। যেমন তিউনিস ও তুরস্ক তো এক্ষেত্রে বহুদূর এগিয়ে গিয়েছে। ওইসব অঞ্চলে এখন মসজিদের গেটে মদের দোকান বসে। আরেকটি বিষয় হলো পূর্ববর্তী জাতি সময়ের রীতিনীতি অবলম্বন করা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতের রীতি অনুসরণ করবে। এক বিঘতের বিপরীত এক বিঘত, এক হাতের বিপরীত এক হাত, অর্থাৎ হুবহু। এমনকি তারা যদি কোনো গুইসাপের গর্তে প্রবেশ করে, তোমরা তারও অনুসরণ করবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন? উত্তরে তিনি বললেন, আর কারা? পূর্ববর্তী উম্মত তথা ইহুদি খ্রিস্টান যেই সব ব্যাধিতে আক্রান্ত ছিল, বর্তমান যুগে মুসলমানরাও সেই সব ব্যাধিতে আক্রান্ত।
যেমন ব্যভিচার, মদ পান, জুয়া, বেঈমানি, অন্যায় হত্যা, অন্যায়ভাবে হত্যা করা, আল্লাহর কিতাব বিকৃতি সাধন, নবীর আদর্শ ও শিক্ষার মন গড়া সংযোজন বিয়োজন, দিনের সেই বিষয়গুলোর উপর আমল করা যেগুলো নিজের কাজের ভালো লাগে আর যেগুলো নিজের কাছে কষ্টকর মনে হয় তা ছেড়ে দাও। এতিম বিধবাদের সম্পদ ভোগ করা এবং আল্লাহ